নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সে গল্পটির নাম হলো সিরিয়াস কেস। গল্পটি লিখেছেন লীলা দত্তগুপ্তা। শুনতে থাকুন সকলে গল্পটা, আশা করি সকলের খুব ভালো লাগবে। পাশাপাশি দুই বাড়ি, দু বাড়ির মধ্যে গলাগলির ভাব না হলেও মোটামুটি বেশ সৎভাবে ছিল বলতে গেলে, কিন্তু সেদিন একটু ঝগড়াই হয়ে গেল, কথান্তর থেকে মতান্তর। বর্তমানে বাক্যালাপও বন্ধ। হঠাৎ দেখা হয়ে গেলে দু বাড়ির লোকেরাই তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে নেয়। কারণটা অবশ্যই নিতান্তই তুচ্ছ, কিন্তু সংসারে সবই তো বিচিত্র। ওই তুচ্ছ ব্যাপারটাই আবার সময় সময় বিশেষ ঘটনা হয়ে দাঁড়ায়। ও বাড়ির পার্থ আর এ বাড়ির অভি স্কুলে একই ক্লাসে পড়ে। পার্থ ফার্স্ট বেঞ্চের ছাত্র না হলেও মাঝামাঝি, আর অভি লাস্ট বেঞ্চে বসে মাস্টারমশাইদের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করে। লেখাপড়ায় তেমন সরেস না হলেও খেলাধুলায় কিন্তু অভির সঙ্গে ক্লাসের কোনো ছেলেই পেরে উঠত না। সেদিন ক্লাসে মাস্টারমশাই গ্রামার পড়া জিজ্ঞাসা করছিলেন। দু তিনজনকে প্রশ্ন করার পর একজনকে ডিঙিয়ে হঠাৎ পার্থের দিকে চেয়ে বললেন, এই তুমি পার্থ, বলো কেশ কয় প্রকার? পার্থ ভয়ে ভয়ে ছিল, ভেবেছিল তার আগে ছেলেটি প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে, কিন্তু মাস্টারমশাই যে হুট করে তাকেই জিজ্ঞাসা করবেন ওকে বাদ দিয়ে, তা কে জানতো। কি আর করে, মাথা চুলকে উঠে দাঁড়ালো। আগে তিনটি ছেলেকেও ওই একই প্রশ্ন করা হয়েছিল, কেউই ঠিক মতো উত্তর দিতে পারে না। পার্থ গড়গড়িয়ে তাদের বলা কথাই আউড়ে গেল। নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস আর বলেই মাস্টারমশাইয়ের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মাস্টারমশাই বললেন, আমার মুখের দিকে কি দেখছো, বলো। কিছুতেই মনে করতে পারছে না পার্থ আর একটা কেসের নাম। ভয়ে ভাবনায় ঘেমে উঠল সে। মাস্টারমশাই ধমকে উঠলেন, বলো আর কি। পার্থ মাথার উপর ছাদের দিকে চেয়ে হাতের আঙুলের কর গুনে গুনে বলতে লাগলো, নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ আর হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, সিরিয়াস কেস। ক্লাস 14 ছেলে হেসে উঠল। মাস্টারমশাই গম্ভীর মানুষ, তার মুখেও মৃদু হাসি খেলে গেল। পরে গম্ভীর হয়ে বললেন, তোমরা পড়াশোনা যদি নাই করবে তাহলে স্কুলে আসো কেন? কাল থেকে পড়া না শিখে কেউ আমার ক্লাসে আসবে না। তারপর পিছনের দিকে তাকিয়ে বললেন, পিছন থেকে কে কথাটা বলেছো উঠে দাঁড়াও। এতক্ষণ অভি বন্ধুবর্গের কাছে তারিফ পেয়ে মনের আনন্দে ফিকফিক করে হাসছিল। মাস্টারমশাইয়ের ডাক শুনে তার মুখ শুকিয়ে এতটুকু। তিন চারটি ছেলে সমস্বরে বলে উঠল, অভি বলেছে স্যার। অভির কাছে আসতেই মাস্টারমশাই বললেন, কেন তুমি ক্লাসের মধ্যে অসভ্যতা করছিলে? তোমাকে তো প্রশ্ন করা হয়নি, কেন তুমি কথা বলছিলে? যাও, বেরিয়ে যাও তুমি এক্ষুনি ক্লাস থেকে। মাস্টারমশাইয়ের কথা শেষ হতে না হতেই ঢং ঢং করে ছুটির ঘন্টা বেজে উঠল। মাস্টারমশাই চলে যেতেই ক্লাস শুদ্ধ ছেলে হুড়মুড় করে বেরিয়ে পড়ল। পার্থ আর অভি কারোরই মন ভালো না। ক্লাস থেকে বাইরে এসে দুজনেই দুদিকে মুখ করে চলতে লাগলো। পার্থের বিশেষ বন্ধুরা পার্থকে ঘিরে দাঁড়ালো। ফিসফাস করে বলতে লাগলো অভির বিরুদ্ধে, বাবা কি সাহস, মাস্টারমশাই ক্লাসে বসে আছে আর ও কিনা ওই রকম ইয়ার্কি মেরে কথা বলল। এমন দুষ্টু ছেলের ভবিষ্যৎ যে একেবারে অন্ধকার। বুড়ো ঠাকুরদার মতো ওরা সবাই বলা বলি করছিল। এদিকে
অভিকে সমর্থন করার মতো ছেলেরও অভাব নেই। তাকে ঘিরে কয়েকটা ছেলে খুব তারিফ করছিল। ইস, কি সাহস রে তোর! মাস্টার মশাই বসে আছেন আর তুই বেশ ফট করে বলে দিলি। আমাদের মাথায় তো এত বুদ্ধি আসবে না। বেশ বলেছিস, কিন্তু সিরিয়াস কেস। বলেই হি হি করে হেসে উঠল ওরা। হাসি শুনে পার্থ আর তার সাঙ্গপাঙ্গরা ফিরে তাকালো। পার্থ বলল, দেখেছিস, আবার হাসছে দাঁত বের করে। আমি না হয় পড়া বলতে পারিনি, ওকে যে মাস্টারমশাই দুষ্টুমির জন্য ক্লাস থেকে বের করে দিলেন। লজ্জাও করে না হাসতে। মুদ্রা দোষ তো অনেকেরই থাকে, পার্থরও ছিল। কথা বলার সময় সে চোখ পিটপিট করত, রাগ হলে আরো বেশি করত। পার্থদের কথা অভিকের কানে গিয়েছিল। ওরা ঘুরে তাকালো। অভি হঠাৎ পার্থের মতো চোখ পিটপিট করে বলল, কি কি বলছিস? সিরিয়াস কেস? আর যাবে কোথাও? শুধু সিরিয়াস কেস বললে পার্থ এত চড়ত না। মুখে ভেঙচি করে বলাতেই ও যেন খেপে গেল একেবারে। পার্থ লাফিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল অভির উপর। কিল চড় ঘুষি যত পারল চালিয়ে দিল। অভিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়নি, সেও দিল গোটা কয়েক ঘুষি হাঁকারে। কি থেকে কি যে হলো! দুজনেরই সারা গায়ে নোকের আঘাত লেগে রক্তরেখা দেখা দিল। তখন দু পক্ষরই বন্ধুবর্গ দুজনকে বহু কষ্টে ছাড়িয়ে শান্ত করলো। তারপর উভয় পক্ষই গাল দিতে দিতে আর শাসাতে শাসাতে বাড়ির পথ ধরল। বাড়ি গিয়ে দুজনেই একে অন্যের নামে নালিশ জানালো। আর তারপরেই দু বাড়ির কথা বন্ধ। তার সামনাসামনি বাক্যালাপ বন্ধ হলেও দু মহলের মধ্যে শুরু হলো বাক্য বানছড়া। পার্থের বাবা ডাক্তার আর অভির বাবা অ্যাডভোকেট। পাশাপাশি দুটি বাড়ি, মাঝখানে একটি মাত্র পাঁচিলের ব্যবধান। কাজেই এ বাড়ি থেকে চেঁচিয়ে কথা বললে ও বাড়ি থেকে স্পষ্টই শোনা যায়। এ মহল থেকে বলেন, বাবা মার কুশিক্ষা না পেলে ছেলে এমন দোষী হয়? ছেলে তো নয়, যেন ডাকাত। বাচ্চাকে আমার প্রায় খুন করে ফেলেছে গো, যত সব ছোট লোক। ও মহল থেকে তক্ষুনি তীক্ষ্ণ কণ্ঠ ভেসে আসে, আহা মরে যাই, কি আমার ভদ্রলোক গো! নিজের ছেলেটি যে গুন্ডার সর্দার হয়েছে, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, মুগ্নেরও কথা বলতেও লজ্জা করে না। এ মহল থেকে শোনা গেল, যাদের ছেলে ডাকাত তারাই ঘরের দোর বন্ধ করে থাকে, লজ্জিত হওয়া উচিত তো তাদেরই। দুদিন দু তরফে একটু চুপচাপ ছিল। সেদিন পার্থের ছোট ভাই উঠানে খেলছিল। হঠাৎ রবারের বলটা দুম করে এসে পড়ল অভিদের উঠোনে। পড়েই লাফিয়ে ওদের রান্নাঘরের বারান্দায় গিয়ে থামলো। অভির মা চেঁচিয়ে উঠলেন, এসব কি হচ্ছে? ঢিল পাথর ফেলে মাথা ভাঙবে নাকি? এ বাড়িতে পার্থের মা হেসে বললেন, ও বাবা, ফুলের গায়ে সব মুচ্চা যান, রবারের বলে মাথা ভাঙবে? ও বাড়ি থেকে ভেসে এলো, তা পড়বেই বা কেন? এই বলটা নর্দমায় ফেলে দিয়ে আয় তো। পাঁচিলের ওপাশের আম গাছটার একটা ডাল এদিকে এসে ছড়িয়ে পড়েছিল। পার্থের বাবা চাকরটাকে দিয়ে ডালটা কেটে ফেললেন। টের পেয়ে অভির বাবার চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকও অস্থির হয়ে উঠল। অভির বাবা বললেন, এত বড় আস্পর্ধা, আমার গাছ কাটে? দেখে নেব ওদের, আমি মামলা করব। ও পক্ষ জবাব দিল, ও মামলা করবে? বাড়ি তো দু পয়সার ফেতো উকিল, আবার বাড়ির সামনে অ্যাডভোকেট লিখে রাখা হয়েছে। করুক না মামলা, আমাদেরও জজ ব্যারিস্টার আত্মীয় আছে, আমাদের রোদ আটকাচ্ছে, কেটে ফেলেছি, বেশ করেছি। গাছ কোলে আগলে ধরে রাখলেই হতো, ডালগুলো এদিকে এলো কেন? অভির বাবা ভীষণ চটে গেলেন, বললেন, আমি তো ফেতো গরিব উকিল, কিন্তু বিষ খাইয়ে মানুষ খুন করি না, ভেজাল ওষুধ আর শিশি ভরে রঙিন জল বেজে টাকা করি না। এদের ঝগড়া আরও কত দূর গড়াতো কে জানে। পার্থের মা এসে বললেন, দুজন লোক এসেছে, বাইরে ডাকছে, হয়তো কোনো রোগী এসেছে।
তাই পার্থের বাবা রণে ভঙ্গ দিয়ে বাইরের ঘরে প্রস্থান করলেন। অভির মার স্বাস্থ্য ভালো নয়, প্রায়ই অম্বলের ব্যথায় কষ্ট পান। অনেক ডাক্তার দিয়ে চিকিৎসাও করিয়েছেন, কিন্তু তেমন ফল পাননি। পার্থর বাবার চিকিৎসাতেই তিনি অনেক সুস্থ হয়েছেন, বলতে গেলে একেবারে বিনি পয়সায়। ভিজিট তো নিচ্ছেনই না, ওষুধের দাম পর্যন্ত নেননি কোনোদিন। ইদানিং আবার সেই ব্যথাটা তার মাথা চাড়া দিচ্ছে। অভির বাবা অন্য ডাক্তার ডাকবেন কিনা ভাবছেন, আর তার মা দিন রাত ভগবানকে ডাকছেন দু বাড়ির মধ্যে মিটমাট করিয়ে দেবার জন্য। অন্য ডাক্তার মানেই তো সেই এককারই টাকা খরচা। তাই অভির মা ভীষণ দুর্ভাবনায় পড়েছেন। ছোটরা তো কবেই ভাব করে নিয়েছে, বড়দেরই যত জ্বালা। স্কুলে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হলো পার্থ, কাজেই তাকে খুশি না রাখলে খেলবায় চান্স পাবে না। হয়তো তাই অভিষেধে আলাপ করে মিটিয়ে নিয়েছে তাদের বিবাদ। ভগবান একেবারেই নির্দয় নিষ্ঠুর নন। ভক্তের ডাক, আবেদন নিবেদন তার কানেও যায়। অভির মার প্রার্থনায় এক অঘটন ঘটল সেদিন। পার্থের বাবা কল পেয়ে রোগী দেখতে দুদিনের জন্য বাইরে গেছেন। হঠাৎ সেদিন রাত্রে পার্থের পেটে ব্যথা হলো, সাংঘাতিক ব্যথা। কোঁকিয়ে কেঁদে ছেলে একেবারে নীল হয়ে যেতে লাগলো। ওর মা ব্যস্ত হয়ে পড়লেন। ছোট্ট বাচ্চারা পাছে ওষুধের শিশিতে হাত দেয়, তাই ওর মা ওষুধের আলমারিতে চাবি দিয়ে রাখতেন। সেদিন যাবার সময় ওষুধের আলমারির চাবিটাও ডাক্তার ভুল করে পকেটে করে নিয়ে চলে গেছেন। পার্থের মুখের দিকে চেয়ে ওর কষ্ট দেখে মা মান অভিমান ভুলে বাচ্চা চাকরটাকে সঙ্গে নিয়ে অভিদের জানলার দিকে গিয়ে আস্তে আস্তে ডাকলেন, দিদি, ও দিদি, শুনছেন? ও মীরা দিদি। মীরা দিদি কিন্তু তখনও জেগেছিলেন। অম্বলের যন্ত্রণাটা একটু বেড়েছিল। ধরফর করে উঠে বসলেন। গলার স্বর শুনেই চিনেছিলেন। বললেন, কে? পার্থের মা নাকি? কি হয়েছে ভাই? বলতে বলতে এসে দরজা খুলে দাঁড়ালেন। এত রাত্রে আপনি? কি ব্যাপার? একটু লজ্জিত হেসেই পার্থের মা বললেন, আপনাকে বিরক্ত করতে এলাম। নেহাত নিরুপায় হই এই রাত্রিবেলা। বাধা দিয়ে অভির মা বললেন, ও মা, তাতে কি হয়েছে ভাই? আমরা কি পর? পার্থের মা বললেন, আপনার ঘরে জোয়ানের আরোগ বা হজমের কোনো ওষুধ আছে? পার্থ ভীষণ ছটপট করছে পেটের ব্যথায়। শুনে অভির মা মনে মনে ভগবানকে শত কোটি প্রণাম জানালেন। হেসে বললেন, হ্যাঁ আছে বই কি ভাই, এই এনে দিচ্ছি। কিন্তু ডাক্তারের বাড়িতে ওষুধ নেই, এ কি রকম? উনি যে রোগী দেখতে গেছেন দুদিন হলো, ওষুধের আলমারির চাবিটা নিয়ে চলে গেছেন ভুলে। তাই তো এত বিভ্রাট। নতুন চাকরটা আবার কোনো ডাক্তারের বাড়িও চেনে না, তাই আপনার কাছে এলাম, বললেন পার্থের মা। উফ, অল্পের জন্য কতগুলো টাকা বেঁচে গেল। কালই হয়তো কর্তা এক কাঁড়ি টাকা দিয়ে নতুন ডাক্তার নিয়ে আসতেন। খুশিতে অভির মার গলার স্বর যেন বুঝিয়ে আসছে। গদগদ কণ্ঠে তিনি বললেন, ও মা, তা তো বেশ করেছেন। আমার কাছে আসবেন না তো কার কাছে যাবেন ভাই? আমরা হলাম পাশাপাশি প্রতিবেশী, একে অন্যের বিপদে সাহায্য করব না? আর পার্থের বাবা যে আমাদের কত উপকারই করেছেন তা বলে শেষ করা যায় না ভাই। কালই তো আমি আপনাদের কাছে যাচ্ছিলাম, ও বাড়ির উর্মিলা এলো, তাই আর যাওয়া হলো না। একদা পার্থের বাবার দেয়া ওষুধের শিশি এনে অভির মা বললেন, চলুন দেখে আসি পার্থকে। ডাক্তার গিন্নি বললেন, না না, তেমন কিছু হয়নি, এত রাত্রে আপনাকে কষ্ট করে আসার দরকার নেই। উকিল গিন্নি বললেন, ও মা, কষ্ট আর কি ভাই, আমার অভি আর পার্থ কি আমার কাছে আলাদা? চলুন চলুন, আজ ডাক্তারের বাড়িতেই ডাক্তারি করে আসি। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই।
গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন অন্য একটি গল্প নিয়ে। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম।